আল্লাহর নবী বলছেন, যখন তোমরা খারাপি দেখবে, ওই খারাপি যদি তোমরা বাধা না দাও, প্রতিরোধ না করো, আল্লাহ তোমাদের উপরে আযাব নাজিল করবে, আল্লাহ তোমাদের উপরে শাস্তি বর্ষণ করবে। তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। অতএব মানুষদেরকে তুমি দাওয়াত দাও, যে নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দাও, যে পর্দা করে না পর্দার গুরুত্ব তাকে বুঝিয়ে দাও, তাহলে তুমি হবে কামিয়াব কামিয়াব কামিয়াব। একটা বড় হাদিসের সারমর্ম বলছি। নু'মান বিন বাশির হাদিসের রাবি, নু'মান বিন বাশির তিনি হাদিসের রাবি। তো কি হলো, আল্লাহর নবী বলছেন দুতলা জাহাজ। আপনারা পানির জাহাজ দেখেছেন? পানির জাহাজ দেখেননি? দুতলা পানির জাহাজ, ভালো করে বুঝুন, সমুদ্রে চলছে। নবী উদাহরণ দিচ্ছেন এটা। তো উপর তলার লোকেরা নিচে এসে খাওয়া দাওয়া করে, জাহাজের সিস্টেম, ক্যান্টিন নিচে আছে। খাওয়া দাওয়া করে উপর তলার লোক উপর তলা চলে গেছে, ভালো করে বুঝেন। নিচতলাতে আর জল নাই, পানি শেষ হয়ে গেছে। হাজার পানিতেও পানি পিপাসা লাগবে, লাগবে কি লাগবে না? লাগবে। এবার নিচতলায় একটা লোকের পানি পিপাসা লেগেছে, পানি খেবে, এবার পানি তো নিচে নাই উপরে আছে। এই নিচতলার লোকটা উপরতলার দরজায় আওয়াজ করছে, ভাই দরজা খোল, পানি খাবো, দরজা খোল, পানি খাবো। আচ্ছা বলুন, কেউ যদি ঘুমায় তাহলে তাকে জাগানো যাবে, কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায় ওকে জাগানো যাবে? ও চোখ বন্ধ করে আছে, আমি খবরদার খুলবো না, কিয়ামত হবে তাও ভালো, এই ঘুম ভাঙবে না। লোকটা বারবার বলছে পানি খাবো, দরজা খোল, খুলছে না। শেষের বেলা একটা কুড়োল নিয়েছে, কুড়োল বুঝেন? তোরা যখন দরজা খুলবি না, আমাকে তো বাঁচতে হবে, পানি তো খেতে হবে। কুড়োল নিয়ে এরকম করে করেছে, বলছে ভাই দরজা খুললে খুল, নাহলে পানির জাহাজের তলাটা ফাটাবো, তো সমুদ্র থেকে পানি বের করে খাবো, তো আত্মাটাকে ঠান্ডা করবো। আচ্ছা বলুন, ও যদি খালি জাহাজের তলাটা ফাটিয়ে দেয়, ও একলা মরবে না উপর তলার লোকরা মরবে? সবাই বলুন না রে বাবা, সবাই মরবে, 17 গোষ্ঠী শুদ্ধ মরবে, ওতে যা আছে। বন্ধুরে আমার, নবীজি বলছেন দুনিয়াটা একটা পানির জাহাজের মতন। হাদিসটার রাবি হযরতে নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছেন, শুনেলে মুসলমান, পৃথিবীটা 2 তলা পানির জাহাজ। দুনিয়াতে 2 তলা কেমন? মসজিদ হলো 2 নম্বর তালা, মাদ্রাসা হলো 2য় তালা, জলসা হলো 2য় তালা। 1 তালা তোমার পরিবার, তোমার মেয়ে, তোমার ছেলে। তুমি মসজিদে নামাজ পড়ছো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছো, মনে করছো বেঁচে যাব। নবীজি বলছেন 1 তালা তোমার পরিবার, তোমার পরিবারের মেয়েটা বেপরদা হয়ে চলে, ও গুনাহ করতে করতে গুনাহ ফুটা করে দিচ্ছে। নিচতলা ফুটা করলে উপর তালার লোক বাঁচবে না, বাঁচবে না। অতএব তুমি নামাজ পড়ো, মনে করছো আমি বেঁচে যাব, আমি 2 তলা, নিচের তালা তোমার ছেলে, সে নামাজ পড়ে না, গুনার ফুটা করে দিচ্ছে। এই ছেলের কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? ওই ছেলেকে দাওয়াত দাও, তাকে ফিরাও, সে যেন গুনার ফুটা না করে, নচেতে কিন্তু বাঁচার উপায় রবে না, রবে না। এজন্য মানুষদেরকে বলতে হবে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা, তুই বউকে পাবি বল রে, মসজিদেতে চল। হাজার কাজের উসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই যে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিস কেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা, তুই বউকে পাবি বল রে, মসজিদেতে চল। তোমাকে মানুষদেরকে দাওয়াত দিতে হবে, যেহেতু তুমি হতে চাইছো কামিয়াব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার যত সৃষ্টি আছে, আমার আল্লাহ বলছেন, আমার যত সৃষ্টি আছে সব
সব সৃষ্টির সেরা সৃষ্টি হলো ইনসান। তোমরাই হলে সুন্দর, তোমরাই হলে সর্ব উত্তম, তোমরাই হলে খায়ের, তোমরাই হলে সবচেয়ে উত্তম জাতি। আমরা কেন উত্তম হব? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যেহেতু তোমাদের ডিউটি হলো মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এটা আমার আল্লাহ দায়িত্ব দিয়েছে। যদি তোমরা দামি হতে চাও, তোমরা যদি কামিয়াব হতে চাও, মানুষদেরকে ভালো কাজের আদেশ করো। যেখানে গান বাজবে যুবকেরা প্রতিরোধ করো, গান বাজতে দিব না। যেখানে ফাহিশা কাজ চলবে সেখানে তোমাকে ঝাঁপিয়ে পড়ে সেটাকে রুখতে হবে। তা হবে হলে তুমি হবে প্রকৃত কামিয়াব। একটা ইউনিট তৈরি করেন, ইউনিট। এখন আপনারা বলুন, একটু দেখেন, আমাদের যুবকদেরকে দাওয়াত দিচ্ছি। যুবক তরুণ, আমি পা তুলি না, পরে তুলছে বলো। আচ্ছা, ইনি হলেন আমার শিক্ষক, এটা সত্য ঘটনা। উনি আমার শিক্ষক, না হাসবেন না, উনি আমার আসলে শিক্ষক। তো কারি সাহেব আমাকে কেরাত শিখাতেন, না বললে পারলাম না তাই বলছি। তো উনি আছে সামনাসামনি বলছি। তাও আমি যখন ওনার ক্লাসে পড়তাম, তো আমি নিজেকেই বলছি ওনার ক্লাসের আমি খুব ভালো ছাত্র ছিলাম না, তবে কেমন ছাত্র ছিলাম সেটা বলি। আমাদের ক্লাসে যত সাথী বন্ধু ছিল সবটি ছাত্রর দায়িত্ব আমার ছিল, যে লেখাপড়া যদি ওদের ক্লাসে পড়া না হয় দোষটা আমার হতো। প্রতিদিন মাগরিবের পর আমি আমার ব্যাচের ছাত্রদেরকে নিয়ে 3 তলা ছাদে নিয়ে কেরাত শিখাতাম আমি। তো মোটামুটি ছাত্র ছিলাম। তো উনি আমার সামনে এসে আজকে বসে আছে, একটু ভয় লাগছে যে কিছু আবার ভুল বলবো নাকি। তো যাই হোক, তো আমি যে কথাটা বলছিলাম আপনাদেরকে মাঝখানে কেটে যাচ্ছে। যুবক তরুণদের আমি পা উঠাই না দেখাবার জন্য উঠলাম। সমাজের কত ফাহিশা কাজ হচ্ছে, কোনটা দেখবেন কোনটা দাওয়াত দিবেন। একটা টিভি যদি 17 জায়গায় লিক হয়, ভাই একটা টিভি যদি 17 জায়গায় লিক হয়, গ্যারেজ মিস্ত্রি বলছে ভাই আর টিভি চলবে না, এটা চেঞ্জ করতে হবে। তা আমাদের 92 জায়গায় লিক, কোনটা যে তালি দিব খুঁজে পাওয়া মুশকিল হয়েছে। যুবকদের অবস্থা করুন। মেয়েদের ব্যাপারে শরীয়ত বলছে, নবী বলেছেন, হে মেয়েরা তোরা কাপড় পিনবি টাকনুর নিচে। এইটাকে টাকনু বলছি আমি, আপনারা বোঝার চেষ্টা করেন। ইসলামী শরীয়ত বলছে মেয়েরা টাকনুর নিচে পড়বে। মেয়েরা কোথায় পড়বে জোরে বলুন? টাকনুর নিচে। কিন্তু এখন আপনাদেরকে বলছি, মেয়েরা কি টাকনুর নিচে পড়ে না উপরে? হ্যাঁ, প্লাজু নাম শুনেছেন? প্লাজু কথা বলে না যে, পেলাজু না ঢেলাজু, ওটা ঢল ঢল করে বেড়াচ্ছেন। জি, ওই পেলাজু মেয়েরা পিনছে, প্লাজু প্লাজু। ও আবার এখান থেকে পড়ছে, ওটা এখান থেকে ওর পায়ের নুপুর শুদ্ধ ঢন ঢন করে রাস্তায় হাঁটছে, দেখতে পাওয়া যায়, তার গোড়ানো দেখতে পাওয়া যায়। ইসলামী শরীয়ত বলছে মেয়েদেরকে, মাদেরকে, যে তারা পড়বে টাকনুর নিচে, আর ছেলেদেরকে বলছে তোরা পড়বি টাকনুর উপরে। কারণ পুরুষের এখানে হরমোন আছে, এখানে ভিটামিন আছে। পুরুষের যৌবন শক্তির তরঙ্গ হবে যদি এটা খোলা রাখে, হাওয়া বাতাস লাগায়। বর্তমান পুরুষ বেটা ছেলে ভেড়ার জাত হয়ে গেছে, তারা টাকনুর নিচে পড়ে ওই ভিটামিনটাকে ঢেকে রাখছে, হরমোনটাকে ঢেকে রাখছে, আর মেয়েরা সেটাকে অপিন করছে। পুরোটাই উল্টা হয়ে গেছে। দাওয়াত দেন ছেলেদেরকে, বলুন তুমি বেটা ছেলে, তুমি পুরুষ মানুষ, তোমার উপরে থাকবে, তোমার কেন নিচে? আজকে শামসি কলেজের সামনে দিয়ে একবার দাঁড়ান, ছেলেদের ফুল প্যান্ট হয়েছে এইখান থেকে নয়, বরং এত নিচে ঝাঁটি নিয়ে বেড়াচ্ছে রাস্তার ময়লা, আর নারীদের পায়ের নুপুর ঝনঝন করে বাজছে। পুরোটাই হয়ে গেছে উল্টো। শরীয়ত বলছে কাকে দাওয়াত দিবে? যেখানেই ফাহিশা কাজ সেখানেই তোমাকে দাওয়াত দিতে হবে। এই মেয়েটাকে এখন বুঝাতে হবে, এই ছেলেটাকে বলতে হবে যে তুমি পুরুষ, তুমি যুবক, তোমাকে টাকনুর উপরে কাপড় পিনতে হবে, কারণ তুমি মদ লোক, তুমি পুরুষ লোক। কেউ বলে না। সমাজের চিত্রটা হয়ে গেছে উল্টো। মেয়েরা পড়ছে টাকনুর উপরে আর ছেলেরা টাকনুর নিচে পড়ছে। শরীয়ত বলছে না, এটা উল্টো হয়ে গেল। মেয়েরা টাকনুর নিচে আর পুরুষেরা টাকনুর উপরে পড়বে, কেউ মানে না। আল্লাহর নবী বলছেন পৃথিবীর লোক, নবীজি বলছেন শুনে লাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া।
দুনিয়া। আমার একটা আয়াত জানা থাকলে তোমরা পৃথিবীর লোক বলে দাও মানুষদেরকে, আমার একটা বাক্য জানা থাকলে সেটাও মানুষদেরকে বলে দাও। ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, আর বানি ইসরাঈলের ঘটনা জানা থাকলে সেটাও তোমরা বলে দাও। বলছে না, মানুষদেরকে ফিরান, মানুষদেরকে ফিরান, মানুষদেরকে বলুন যদি কামিয়াব হতে চান। আল্লাহ কোরআন অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজে বাঁচো, তুমি তোমার নফসকে বাঁচাও, ওয়া আহলিকুম, তুমি তোমার আহালকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। কেন, কি করে বাঁচাবেন? পরিবারকে দাওয়াত দিতে হবে, পরিবারকে দ্বীনের পথে আনতে হবে, অন্যায় থেকে রুখতে হবে, তাহলে তুমি পরিবারের কর্তা, তোমার দায়িত্ব পূরণ হবে। নচেত আল্লাহর আদালতে বিপদ হয়ে যাবে, কোনো উপায় রবে না। একটা কথা জানা থাকলে সেটাও বলতে হবে, বলবেন না মানে না দেন তাহলে বিপদ, সবার কাঁধে পাপের বোঝা চেপে যাবে, সবাই বিপদগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, কসম করে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর। সুন্দর কথা সবার মুখস্থ আছে, তারপরও শুনেলেন। ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, যুগের কসম, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। তবে শুনে নাও, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে বা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহা, এবং যারা ভালো কাজ করে, মানে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, তবে যারা ঈমান এনেছে বা ঈমান আনে তারা কিন্তু ক্ষতির মধ্যে নয়, এবং যারা ভালো কাজ করে তারাও ক্ষতির মধ্যে নয়।